হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের এখানে প্রচুর শীত পড়েছে, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা। আমি উইন্টার সিজন পার্সোনালি খুব পছন্দ করি। উইন্টার সিজন আমার খুব পছন্দ। আর আমাদের এখানে খুব কুয়াশা পড়ে, ঠান্ডা পড়লে অনেক কুয়াশা হয়। তো আজকে আমার মামার বাসায় দাওয়াত ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। মামার বাসায় যাব বলে কথা। আমাদের মামার বাসায় যাওয়ার পথে এরকম দেখলাম যে অনেক সুন্দর সরিষা ক্ষেত, যেটা ঢাকাতে দেখা যায় না। গাছে বড়ই দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম। এরকম বড়ই তো কখনোই দেখি না। তাই এই যে মামার বাসায় চলে এসেছি। আমার মামারাও খুবই খুশি, অনেক দিন পর দাওয়াত দিয়েছে, আসতে পেরেছি। যা যা পছন্দ করি মামা মামি আমাদের জন্য রান্না করছিলেন। আর আমি, আমার আম্মু, আমার কাজিনরা মিলে আজকে দাওয়াত খেতে চলে এসেছি। আর এই করল্লাগুলো, এগুলো আমাদের গাছের ছিল, আমাদের গাছে হয় এগুলো। আর আমি মামার বাসায় এসেছি, সবার আগে আমি খাবো, মামার বাড়ি বলে কথা। এই তো আমি তেহারি পছন্দ করি, তাই তারা তেহারির আয়োজন করেছিল। আমার ক্ষুধা লেগে গিয়েছিল বলে আমি তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, আর এরপরে সবাই আস্তে আস্তে খাচ্ছিল। আমার মামা মামি অনেক আন্তরিক, তারা আমাদেরকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। সেজন্যই শীত নেই গরম নেই, যখনই মামা দাওয়াত দেয় মিস করি না। আর এদিকে রেস্ট নিয়ে নিয়েছি। সন্ধ্যার সময় মামি আমার পছন্দের চাউমিন রান্না করবে বলল। তো আমি তো তেমন ভালো রান্না পারি না বলতে গেলে, আমি একটু মামিকে হেল্প করছিলাম। যত যাই আইটেম থাকুক না কেন, যে কোনো স্পাইসি ফুড আমার অনেক বেশি পছন্দ, সেটা আমার মামি জানেন। সেজন্যই সে আমার সব পছন্দের খাবারগুলোই আজকে তার আয়োজনে রেখেছিল। আমার মামির হাতের রান্না আমার সবচেয়ে বেশি পছন্দ। সে বিক্রমপুরের মেয়ে। বিক্রমপুর অঞ্চলের যাদেরই হাতের রান্না আমি আগে খেয়েছি, দেখি তারা অনেক ভালো রান্না জানে। সবার থেকে তারা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়। আর হচ্ছে এইদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে আজকে যেহেতু থাকতে পারবো না, আমার এক্সাম চলে আসতে হবে। তাই সন্ধ্যার নাস্তা খেয়েই আমরা সবাই কাজিনরা আমরা রেডি হচ্ছিলাম আর কি, বাসায় আসার উদ্দেশ্যে। যে কোনো সময় কোথাও আসার সময় যে এক্সাইটেড থাকি, যাওয়ার সময় খুবই মন খারাপ লাগে। এই যে প্রথমে আমি খাবো, তারপর সবাই। আর আমি চা খেতে তেমন একটা পছন্দ করি না, দেখলাম যে সবার জন্য চা বানানো হচ্ছে, তাই ভাবলাম যে একটু ট্রাই করি, সবার সাথে খাই, দেখি ভালো লাগে কি না। তারপর দেখলাম যে না, ভালোই, চায়ের টেস্ট খুব ভালো ছিল। লাল চা করেছে তারা, র চা। এটা সবসময় দেখি গ্রামে গেলে অনেক জায়গায় অনেকে মুড়ি দিয়ে চা খায়, তাই ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, যদি ভালো লাগে খাবো। খাওয়ার পর দেখলাম যে না, অসম্ভব ভালো লাগে, নতুন একটা জিনিস। আর এদিকে মামির সাথে গল্প করছিলাম। ছোট মামা, তারপর আর কি, তারপর বাসায় চলে আসলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই ছিল আজকের আমার আয়োজন। আমার ভিডিওটা যদি কারো কাছে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই ছিল আমার আয়োজন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে বা নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট।